আচ্ছা, বলতেছিলাম একজনের কাহিনী। আল্লামা আব্দুল হাই লখনউই রহমতুল্লাহ আলাই, উনি অনেক বড় একজন আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি অনেক বড় বড় কিতাব লিখেছিলেন। উনি ছিলেন পাকিস্তানের, না, লখনউই একটা জায়গার নাম পাকিস্তানের। ওনার আব্বুর নাম ছিল মাওলানা আব্দুল হালিম লখনউই। ঠিক আছে, তিনিও ছিলেন অনেক বড় একজন আলেম। বুঝছো? হুজুর কেমন ভয়েস কল পাঠাইছে? জমি আসতে পারো না তুমি? কেন, কি হয়েছে? তোমার খালি এই সমস্যা হয় কেন হুজুর বারংবার? এত সমস্যা হলে হইব? হুজুর হুজুর হুম। আচ্ছা, শোনো তাহলে, যেটা বলতেছিলাম। তো একজন আল্লাহওয়ালা হুজুর ছিলেন, তার নাম হলো আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই। তার পিতার নাম হলো মাওলানা আব্দুল হালিম হুজুর লখনবী রহমতুল্লাহ আলাই। হুজুর বলো। হুজুর আহ, জুমের জুম থেকে কি লিভ নিব? জমে থাকলে সমস্যা? তুমি হোয়াটসঅ্যাপ কেটে দাও। নাহিন, শুধু হোয়াটসঅ্যাপ কেটে দাও। তুমি জমে থাকো। আচ্ছা। হুম। বলতেছিলাম কি, মাওলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইয়ের কথা। ওনার আব্বু ছিলেন মাওলানা আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ আলাই। গল্পটা কিন্তু এখান থেকে শুরু। এখানে গল্প না, মূলত এটা অনেক চমৎকার একটা কাহিনী পড়ালেখা নিয়ে। পড়ালেখার ভিতরে তাদের মনোযোগটা কতটা ছিল, পড়ালেখার ভিতরে তাদের একাগ্রতা কতটা ছিল, না? তো ওনার ছেলে আব্দুল হাই লখনবী তখন ছোট ছিলেন। উনি পড়তেছিলেন, হ্যাঁ, অনেক মনোযোগ দিয়ে পড়তেছিলেন। পড়ার মাঝখানে ওনার পিপাসা লাগে। পিপাসা লাগার পর উনি পানি চান। ঠিক আছে, পানি চান। এটা আবার তার পিতা দেখতে পায় যে ছেলে পড়তেছে, পড়ার মাঝখানে পানি চাচ্ছে। এই জন্য তিনি অনেক আফসোস করলেন। আহ, কি ছেলে আমার! সে পড়াশোনা করতেছে, কোনো মনোযোগ নেই, সে পড়ার মাঝখানে কিভাবে পানি চায়। এবং সে এটাও বলতেছিল যে আমার বংশ সম্ভবত নির্বংশ হয়ে যাবে। আমার সন্তানরা পড়াশোনার ভিতরে কোনো মনোযোগ নেই। আমার খানদান একবারে বিনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ছেলের পড়াশোনার ভিতরে কোনো মনোযোগ নেই, পড়ার মাঝখানে পানি চাইতেছে। হ্যাঁ, তাদের কাছে এটা অনেক অপরাধ মনে হচ্ছে নাকি, যে সে পড়তেছে, পড়ার মাঝখানে পানি চাচ্ছে। এটা তো কোনো পড়াশোনা না। পড়াশোনা করলে কোনো পানি টানি কোনো কিছুর কথা মনে থাকবে না। আচ্ছা, যাক। তখন উনি তার যে খাদেম ছিল, খাদেমকে বলছে তাকে পানি দিও না, পানির পরিবর্তে 1 গ্লাস কেরাসিন তেল দিয়ে দাও। বুঝছো? জি হুজুর। ছেলে পড়তে পড়তে পানির পিপাসার কারণে পানি চাইছে, হ্যাঁ। পিতা তখন কি বলতেছে, পানির পরিবর্তে কেরাসিন কেরাসিন তেল দিতে খাদেমকে। এরপরে খাদেম 1 গ্লাস কেরাসিন তেল দিয়ে দেয়। কেরাসিন তেল দিলে আল্লামা লখনউই রহমতুল্লাহ আলাই উনি খেয়ে ফেলেন, ঢকঢক করে খেয়ে ফেলেন, হ্যাঁ। এটা পানি ছিল নাকি কেরোসিন তেল ছিল উনি মানে বুঝতেই পারেননি। তিনি পড়াশোনার প্রতি এতটা মনোযোগী ছিলেন, এতটা একাগ্রতার সাথে পড়তেছিলেন, উনি ঢকঢক করে কেরোসিন তেল সবকিছু সবগুলো গিলে ফেলেন। আর ওনার পিতা দূর থেকে দেখতে থাকেন যে ছেলে পানি মনে করে কেরোসিন তেল পুরা গ্লাস কি খেয়ে ফেলেছে। এরপরে উনি অনেকক্ষণ পরে বলতেছে, আলহামদুলিল্লাহ, যাক, আমার ছেলের ভিতরে কি আছে, পড়াশোনার মনোযোগ আছে। সে কেরোসিন তেল খেয়েছে নাকি পানি খেয়েছে তার কোনো অনুভূতি নেই। বুঝছো? বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার বংশ এখন ঠিকঠাক থাকবে। আমার বংশ নির্বংশ হবে না, আমার বংশ ঠিকঠাক থাকবে। আমার ছেলে পড়াশোনার ভিতরে খুবই মনোযোগ। সে পানি খেয়েছে নাকি কেরোসিন তেল খেয়েছে তার কোনো কি নেই, অনুভব নেই। কিছু বুঝতে পেরেছো ঘটনা?
জি হুজুর। আচ্ছা, এরপরে তিনি ডাক্তার ছিলেন যেহেতু, তার ছেলে যেহেতু কেরোসিন তেল খেয়ে ফেলেছে, তখন তিনি ওষুধ বানায় দেন। ওষুধটা খাওয়ার পরে কেরোসিন তেল খাওয়ার কারণে যে ক্ষতি হয়েছিল সব দূর হয়ে গেছে। তো এখানে তোমরা কি বুঝতে পারলা? তো তারা এতটা মনোযোগের সাথে পড়তেন, এতটা একাগ্রতার সাথে পড়তেন, যে তারা কেরোসিন তেল খাচ্ছেন নাকি পানি খাচ্ছেন সেই কি নাই, অনুভূতি নেই, বুঝতে পারতেছেন এটা কেরোসিন তেল নাকি পানি। বুঝতে পেরেছো? আর আমরা কি করতাম? আমাদের আমাদের পড়াশোনার কি অবস্থা? আমাদের কি এমন কোনো মনোযোগ আছে পড়াশোনার? না হুজুর। না হুজুর। আমরা তো মুখে দেওয়ার আগেই মানে বুঝতাম এটা কেরোসিন তেল। যাক, তো উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। হুজুর। বলো। হুজুর, গন্ধ শুনেই তো বোঝা যাবে ওটা কেরোসিন তেল নাকি পানি। কিন্তু উনি এতটা মনোযোগী ছিলেন, হ্যাঁ, এতটা মানে একটা ধ্যানে ছিলেন পড়াশোনার, উনি বুঝতে পারেন নাই এটার ঘ্রাণ কি, এটার স্বাদটা কি। ওনার প্রয়োজন ছিল পানি খাওয়ার, উনি ডক ডক করে খেয়ে ফেলেছেন। তো অনেক মানে ওনার অনেক মজা ছিল পড়াশোনার প্রতি, অনেক আগ্রহ ছিল পড়াশোনার প্রতি, অনেক মজা ছিল। ফার্সিতে একটা শের আছে, তু আগার তু দানি বাদায়ে বাদায়ে ই আইস্ক, তুমি যদি জানতে এই প্রেমের মজাটা কত, ঠিক আছে, তাহলে তাহলে তুমিও কি এমন মানে কি বলে এমন নেশাতর বা এমন প্রেমাসক্ত হয়ে যেতে। তো পড়াশোনার যে কি একটা মজা, কি একটা আনন্দ, কি একটা নেশা, এটা যারা পড়াশোনায় ডুবে গিয়েছে তারা অনুধাবন করতে পেরেছে। বুঝতে পেরেছো? আচ্ছা যাক, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো না। সুবহানাকাল্লাহ।